নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। অনুরোধ রাখবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আজকে আমি বানাবো ডিম চিংড়ি বিরিয়ানি। চলো, এইদিকে দেখো চিংড়ি মাছ আমি নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এইদিকে ডিমটাও সিদ্ধ করে নিয়েছি, একটা ডিম ফেটেও গেছে। চলো চিংড়ি মাছটা ম্যারিনেট করে নিই। এখানে মশলা দিয়ে দেবো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 2 চামচ, একটু বেশি লাগবে। এখানে দিয়ে দেবো আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট, কিছুটা রাখবো, এটা মশলা কষার সময় আমি দেবো। আর এখানে 4 চামচ দিয়ে দিলাম বাটাটা। দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো পরিমাণ মতন। আর এখানে দিয়ে দেবো টক দই 2 চামচ। এরপরে মশলাটা ভালো করে আমি চিংড়ি মাছের মধ্যে ম্যারিনেট করে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেবো। এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি, ব্রেস্তাটা আমি ভেজে নেব। পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে নিয়েছি, ডিমগুলো হালকা ভেজে দেব। ডিমের হলুদ আর নুন দিয়ে দিই। ডিম ভাজা হয়ে গেছে, আলুটা ভেজে নেব। নুন দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদ। এবারে দিয়ে দেবো আলুগুলো। এখানে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো ভালো করে ভেজে নেব। এদিকে আলু ডিম আমার ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো টমেটোগুলো, মানে তেল দিয়ে দিয়েছি। প্রথম টমেটোগুলো দিয়ে দেবো, আর দুটো সাইড কিছু কিছু করে টমেটোগুলো কেটে নিয়েছি। আর টমেটোটা একটু ভেজে নেবো আমি। এর মধ্যে দিয়ে দেবো হালকা করে একটু লবণ, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো টমেটো আমার গলে গেছে একদমই, এদিকে দেখো। আর এদিকে রয়েছে পেঁয়াজ, রসুন, আদা বাটা, ভিটামিন ডি পেস্টটা দিয়ে দেবো। মশলাটাকে একটুখানি কষিয়ে নেব। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। কালারটাও কত সুন্দর এসে তেল উঠে গেছে। এরপরে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে কিন্তু একটু মশলা বাটি ধোয়া জল দিয়ে দেবো, যাতে মশলাগুলো একেবারে সব কষিয়ে নেব। এইদিকে মশলা কষতে কষতে আমি অল্প নুন আবার দিয়ে দেবো, খুবই অল্প। দিয়ে দেবো স্বাদ মতন একটু চিনি। দিয়ে চিংড়ি মাছটাকে একটু ঢাকা দিয়ে আস্তে আস্তে করে আমি কষিয়ে নেবো ভালো করে। এখানে চিংড়ি মাছ রান্না আমার রেডি হয়ে গেছে। আর এবং প্রত্যেকে দিয়ে দেবো হালকা গরম মশলা। এটা গরম মশলা না, বিরিয়ানিরই মশলা, হালকা করে দিয়ে দেবো ওপর থেকে। আর এবারে আমি হাঁড়ির মধ্যে গোছানোর জন্য এখানে হাঁড়িও নিয়ে নিয়েছি। হাঁড়িটা একটু উনুনে বসিয়ে দিয়েছি যাতে গরম হয়ে যায় একটু। তা চলো, এটা গরম হয়ে গেছে। এবার এটা নিচে একটু নামিয়ে দিই। ঘিটা গলেনি এখানে, দেখতেই পাচ্ছ তোমরা। প্রথমে দিয়ে দেবো আমি একটু মশলা, হালকা করে নুন দিয়ে দেবো। এরপর যে চিংড়ি মাছের গ্রেভিটা রয়েছে ওটা হালকা হালকা করে ছড়িয়ে দেবো আমি। এরপরে ভাত দিয়ে দেবো। কিছুটা ভাত আমি দিয়ে দিয়েছি। আর ভাতটা
মশলা আমি আগেই একটু করে রেখেছিলাম প্রথমেই। এরপর আবার বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো আমি বিরিয়ানির মশলাটা, এরপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, খুবই অল্প দিয়ে দেবো। এখান থেকে বেরেস্তা ভাজাটা, এরপর দিয়ে দেবো ডিম আলু, এরপরে দিয়ে দেবো চিংড়ি মাছের তরকারিটা, আর কিছুটা উপর থেকে দিয়ে দেবো আমি। তাই এখানে দেখো সবই মশলা যেরকম নিচে দিয়েছি সেরকম ওপরেও সেরকমভাবেই সাজিয়ে দিয়েছি। আর ওপর থেকে ডিম, চিংড়ি মাছ, আলু আবার ওপর থেকেও দিয়ে দিয়েছি। মানে ভাতটা কাটাতে গেলেই কিন্তু ডিমটা কেটে যাবে। আর এখানে দেখো আমি দুধ আর মিঠা আতর, আর এখানে হচ্ছে ফুড কালার একটু আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটা ওপর থেকে দিয়ে দেবো। সামান্য একটু কেওড়া জল দিয়েছিলাম আমি, যাতে সেন্টটা হয় বিরিয়ানির। এইদিকে দেখো একদম ডিম চিংড়ি মাছ বিরিয়ানি আমার একদম রেডি হয়ে গেছে আর গোছানো হয়ে গেছে। এবার উনুনের মধ্যে আমি বসিয়ে দেবো, এটা গরমের জন্যে, হিট করার জন্যে। তা তোমাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। পুরো ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে কমেন্ট করে শেয়ার করে জানাবেন। তা চলো অনেক অনেক করে শেয়ার করবেন। তা চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খাবার টেবিলে, এখন দমে বসিয়ে দিই। তা চলো চলে এসেছি ডিম আর চিংড়ি মাছের বিরিয়ানি নিয়ে। আর এদিকে তোমাদেরকে একটু দেখাই, আলুটা একদম গলে গেছে আর এদিকে ডিমটা দেখো গোটা। তা চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে টেস্ট। সত্যি অসাধারণ হয়েছে। তোমাদেরকে বলবো যারা চিকেন বিরিয়ানি খাও, মাটন বিরিয়ানি খাও তাদেরকে একবার বলবো চিংড়ি দিয়ে ডিম দিয়ে এইভাবে বিরিয়ানি বাড়িতে বানিয়ে খেতে, সত্যি অসাধারণ হয়েছে খেতে। তা দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।